বাংলাদেশ এবং ভারতের বিরাজমান পরিস্থিতির মধ্যেই ভারতীয় পুলিশ বাংলাদেশি ৩৬ নারী পুরুষকে বাংলাদেশের বেনাপোলে হস্তান্তর করেছে। মঙ্গলবার বিকেলে ভারতের বনগাঁ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এবং ডিবির কাছে হস্তান্তর করেন। ফেরত আসা ৩৬ বাংলাদেশি নারী পুরুষ ২ থেকে ৩ বছর আগে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায় এবং ভারতের বিভিন্ন এলাকায় আটক হয় তারা। সেখানে অবৈধ অনুপ্রবেশকে আটক হয়ে তাদের ঠাঁই হয় জেল হাজতে এবং জেল হাজত শেষেই এক পর্যায়ে বিভিন্ন শেল্টার হোমে রাখা হয় তাদের। অবশেষে বাংলাদেশ ভারতের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের হস্তক্ষেপে দেশে ফেরে তারা। এ সময় মঙ্গলবার বিকেলে বাংলাদেশ এবং ভারতের প্রশাসনের কর্মকর্তা এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। রাইট অ্যান্ড জাস্টিস কেয়ার এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মকর্তা এবং কর্মীরা উপস্থিত ছিলেন। ফেরত আসা বাংলাদেশের নারী পুরুষদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন। পরে সেখান থেকে মানবাধিকার সংগঠনের সহযোগিতায় তাদের পরিবারের কাছে আইনি সহায়তা দেওয়া সহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন বা পোর্ট থানা পুলিশ কর্তৃপক্ষ। জাস্টিস কেয়ারের কর্মকর্তা মোহিত কুমার এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তা রেখা বিশ্বাস বলেন, প্রায় সময় মানবাধিকার সংগঠনের পক্ষে মানবিক দৃষ্টি দেখেই ভারতে পাচার হওয়া বিভিন্ন নারী পুরুষ শিশুদের উদ্ধারে কাজ করেন তারা এবং আইনি সহায়তাও দিয়ে থাকেন তারা। মঙ্গলবার দেশে ফেরা এই নারী পুরুষদেরকেও আইনি সহায়তা সহ মানবিক বিষয়টি তারা দেখবেন বলে জানিয়েছেন। রেখা বিশ্বাস বলেন, তার মহিলা আইনজীবী সমিতির পক্ষে বিভিন্ন সময়ে পাচার হয়ে যাওয়া নারী পুরুষদেরকে গ্রহণ করেন তারা এবং আইনি সহায়তা সহ বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন তারা। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি একটি মানবাধিকার শীর্ষ সংগঠন বলেও দাবি করেন তিনি। ইন্ডিয়ান যারা সংস্থা আছে আমাদের মতো যারা কাজ করে তাদের জিম্মায় নিয়ে তাদের বিভিন্ন উদ্ধারের মাধ্যমে তারা জিম্মায় নিয়ে তাদেরও শেল্টার হোমে ছিল। আজকে দুই দেশের আলোচনার সাপেক্ষে আইনের প্রক্রিয়ার মাধ্যমে শেষ করে তাদের দেশে আজকে ফেরত আসলো। আজকে আমরা ইন্ডিয়া থেকে ৩৬ জন নারী শিশুকে বেনাপোল ইমিগ্রেশনে বুঝে নিচ্ছি এবং আমরা বুঝে নেওয়ার পরে কোর্ট থানায় হস্তান্তর করব এবং তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।